কবির থাকতো, বুলবুল থাকতো, আমাদের থানা মসজিদের ইমাম ফারুক থাকতো, আর আনামুল ভাই থাকতো। সেজন্য তার সাথে আমার ব্যক্তিগতভাবে বিরাট সম্পর্ক। যখন পৌর জামাতের আমির ছিলাম, আন্দোলন হয়েছিল, সেদিন বুলবুল ছিল আমার এক ভাইরাবার ভাষায়। সেখান থেকে যখন আসে, রাত্রে ধরে নিয়ে আসে, রাতের অন্ধকারে ঠিক আপনাদের এই পাওয়ার ওজন মোড়াইখানি মোড়াইখানি একজন ব্যক্তি, থানার কয়েকজন ব্যক্তি, তার এই পার গুলিবিদ্ধতা এখানে হয়েছিল। ওর চোখ বান্ধা ছিল, নাইট গেট ছিল হল মোড়ে, নামটা বলবো না, শুধু সে বলছে যে বুলবুলির ভাই বন্দুক থেকে গুলি করছে, উমুক উমুক, আরো চিৎকার করতেছে। সে আজকে দাঁড়িয়ে আছে জীবন্ত একটা শহীদ। সে সময় পুরসভার আমি ছিলাম, প্রত্যেকটা নাইট গেটের নাম্বার আমার কাছে ছিল, এমনকি ওসি ড্রাইভারের নাম্বার আমার কাছে ছিল। আমি অনেক কষ্ট করি, আমাদের মিঠুটুর সবার সাথে ছিল। এই জন্য বলি, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। আজকের অথচ 5 নম্বর ওয়ার্ডের 4 নম্বর ওয়ার্ডের এত কটা যুবক আসবে আমি তো কল্পনা করি। আমি বলেছিল 200-300 যুবক ভর্তি হবে। আমি 7 বলে কোন প্রোগ্রাম করে এলাম, কমপক্ষে 200 যুবক সেখানে। তা আমার কষ্ট লাগছে, সেখানে বুলবুল হাজির। এই মোড়েই বুলবুলের রক্ত ঝরেছে। এই রক্তের বদলাতে এই 4 এবং 5 নম্বর রডে আগামী রড হবে দাড়িপাল্লা রড। কারা পারবেন তো হাত উঁচু করে দেখেন। বুলবুলের রক্ত এখানেই ঝরেছে, আপনারা কেউ জানেন না, আমি জানি। তার চোখ বন্ধ ছিল, এই বুলবুলের পা কেটে দেবে ষড়যন্ত্র ছিল। ওই দিন চিকিৎসা করতে দেবে না, অনেক টাকার বিনিময়ে তার চিকিৎসা পর্যন্ত বন্ধ করে দিতে চেয়েছিল, পা কেটে ফেলে দিবে। আমরা তার পাটা পর্যন্ত না, ক টাকা লাগবে তাই বলো, আমরা তার পাড় হেফাজত চাই। আমার খালেক ভাইকে ধরে নেওয়া হলো, যখন ধরতেছে পার কাছে গুলি ধরে বলছে এখনই গুলি করা হবে। আর আমি কল দিচ্ছি, আপনি খালেক ভাইয়ের পায়ে গুলি করবেন, আপনার থানায় ঘেরাও করবো। তখন ফট করে বাবলু আছে পাশে, বাবলু বলে এক্ষুনি নিয়ে যা, আমার বাসায় কিছু পয়সা আছে নিয়ে যা। একদিকে হুমকি দিচ্ছি, আর একদিকে খালেক ভাইয়ের পার গুলি মুক্ত করার জন্য ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ। এই জন্য অনেক কষ্ট গেছে, ত্যাগ গেছে। জিকরা কত খালি এই কটা লোক নিয়ে হবে আমি কল্পনা, 2-3 দিনের মধ্যে আর একটা 200 হবে।